हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 26। सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य जोनिं मेतं च सत्यं सत्यस्य सत्यामृत सत्य नेत्रं सत्यात्मकं त्वं शरणं प्रपन्नाम्। अनुवाद। देवतारा प्रार्थना करेছিলেন, हे भगवान, আপনি সত্য সংকল্প অর্থাৎ আপনি যা সংকল্প করেন তার সত্যতা সংরক্ষণ করেন এবং কেউ তার রোধ করতে পারে না। তাই আপনি সত্যব্রত, সৃষ্টি, স্থিতি এবং লয় এই ত্রিবিধ কালে আপনি সমানভাবে বর্তমান থাকেন বলে আপনি ত্রিসত্য। সম্পূর্ণ রূপে সত্যনিষ্ঠ না হলে আপনার অনুগ্রহ লাভ করা যায় না। তাই মিথ্যাশ্রয়ী ব্যক্তিরা কখনো আপনাকে লাভ করতে পারে না। আপনি সৃষ্টির সমস্ত উপাদান সক্রিয় তত্ত্ব পরম সত্য এবং তাই আপনি অন্তর্যামী। আপনি সকলের প্রতি সমদর্শী এবং আপনার উপদেশ সর্বলোকের সর্বকালের উপযোগী। আপনি সমস্ত সত্যের আদি। তাই আমরা আপনাকে প্রণতি নিবেদন করে আপনার শরণ গ্রহণ করি। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। তাৎপর্য। দেবতা অথবা ভক্তরা পূর্ণরূপে জানেন যে এই জড় জগতেই হোক অথবা চিৎ জগতেই হোক ভগবানই হচ্ছেন পরম সত্য। তাই শ্রীমদ্ ভাগবত শুরু থেকেই শুরু হয়েছে ওং নমো ভগবতে বাসুদেবায় সত্যং পরং ধীমহি। এই পদের দ্বারা বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য। তাই পরম সত্যকে লাভ করা যায় বা হৃদয়ঙ্গম করা যায় সেই পরম উপায়ের দ্বারা, যে সম্বন্ধে পরম সত্য পোষণ করেছেন। ভক্তা মাম অভিজানন্তি জবান চস্মিনি তত্ত্বত। ভগবদ গীতা 18/55। ভক্তি ভগবানকে জানার একমাত্র পন্থা। তাই দেবতারা নিজেদের রক্ষার জন্য পরম সত্যেরই শরণাগত হন, আপেক্ষিক সত্যের নয়। অনেকেই বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু পরম সত্য শ্রীকৃষ্ণ শ্রী ভগবত গীতায় 7/23 ঘোষণা করেছেন, অন্তবত ফলং তেষাং তদ ভক্তাত্মধ্যসাম। অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা দেবতাদের পূজা করে ও তার ফল সীমিত ও অনিত্য। দেবতাদের পূজা সাময়িকভাবে কার্যকারী হতে পারে, কিন্তু তার ফল অন্ত এবং অন্তবত, যা অন্তবত বা বিনাশশীল। এই জড় জগৎ অনিত্য, দেবতারা অনিত্য এবং দেবতাদের কাছ থেকে প্রাপ্ত বড় অনিত্য, কিন্তু জীব নিত্য। নিত্য নিত্যানাং চেতনা 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 চেতনাশ্চেতনা নাম।
তাই প্রতিটি জীবের এই অবশ্য কর্তব্য নিত্য আনন্দের সম্মেষণ করা, আনন্দের অন্বেষণ করা, অনিত্য সুখের নয়। সত্য পরং ধীমহি পদটি ইঙ্গিত করছে যে মানুষের কর্তব্য পরম সত্যের অন্বেষণ করা, আপেক্ষিক সত্যের নয়। ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করার সময় প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, বালস্য নেহ শরণং পিতরো নৃসিংহ নাতস্য চাগদু ধনতি মজ্জতনৌ। সাধারণত মনে করা হয় যে পিতা মাতাই হচ্ছেন শিশুর রক্ষক, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। প্রকৃত রক্ষক পরমেশ্বর, প্রকৃত রক্ষক হচ্ছেন ভগবান। তপ্তস্য তৎপ্রতি বিধি চ ইয়ান যশেষ্ট স্তাবদ বিভো তনুবৃত্ত্যং তদুপেক্ষিতানাম। শ্রীমদ্ ভাগবত 7/9/19 বলা হচ্ছে, ভগবান যদি উপেক্ষা করেন তাহলে পিতা মাতার উপস্থিতি সত্ত্বেও শিশুকে কষ্ট ভোগ করতে হয় এবং রোগগ্রস্ত ব্যক্তির সমস্ত ঔষধের সহায়তা সত্ত্বেও মৃত্যু হয়। এই জড়জগতের জীবন সংগ্রামে লিপ্ত হয় মানুষেরা রক্ষার বিভিন্ন উপায় উদ্ভাবন করছে, কিন্তু ভগবান যদি প্রত্যাখ্যান করেন তাহলে সেগুলি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তাই দেবতারা সেই কথা যথাযথভাবে জেনে বলছেন, সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। হে ভগবান, আপনি প্রকৃতপক্ষে রক্ষা করতে পারেন এবং তাই আমরা আপনার শরণাগত হয়েছি। ভগবান চান যে সকলেই যেন তার শরণাগত হয়। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ। এবং তিনি আরো বলেছেন, ভগবদ্দের কৃষ্ণদের কৃষ্ণদেব বলেছেন, সক্রিদেব প্রপন্ন যস্তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তুষ্টং তস্मै দদামতোদ ব্রতং মমঃ। কেউ যদি ঐকান্তিকভাবে আমার শরণাগত হয়ে বলে, হে ভগবান, আজ থেকে আমি সম্পূর্ণরূপে আপনার শরণাগত, তাহলে আমি সর্বদা তাকে রক্ষা করি। এটি আমার প্রতিজ্ঞা। রামায়ণ লঙ্কাকাণ্ড 18/33 দেবতারা ভগবানের কাছে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন, কারণ তিনি এখন কংস এবং তার অনুচরদের দ্বারা উৎপীড়িত ভক্তদের রক্ষা করার জন্য তার ভক্ত দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন। এইভাবে ভগবান সত্যব্রত রূপে আচরণ করেন। ভগবান যে সুরক্ষা প্রদান করেন তার তুলনা দেবতাদের সুরক্ষার সঙ্গে হয় না। দেবতাদের সুরক্ষার সঙ্গে হয় না। রাবণ ছিল শিবের মহাভক্ত। কিন্তু শ্রীরামচন্দ্র যখন তাকে বদ্ধ করতে চেয়েছিলেন তখন শিব তাকে রক্ষা করতে পারেননি। নারদাদি ঋষিগণ
এবং বহু দেবতাগণ সহ ব্রহ্মা ও শিব অদৃশ্যভাবে কংসের আলয়ে উপস্থিত হয়েছিলেন। তারা এমন সমস্ত মনোনীত শ্লোকের দ্বারা ভগবানের স্তব করছিলেন যা ভক্তদের অত্যন্ত প্রিয় এবং ভক্তির বাসনাপূর্ণ করে। তারা প্রথমে ভগবানকে সত্যব্রত বলে সম্বোধন করেছেন। ভগবদ গীতার উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। সেটি তার প্রতিজ্ঞা। দেবতারা বুঝতে পেরেছিলেন যে ভগবান তার সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য দেবকীর গর্ভে অবস্থান করছেন। ভগবান যে তার উদ্দেশ্য সাধনের জন্য আবির্ভূত হয়েছেন, সেই জন্যই দেবতারা অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং তাই করেছেন। ভগবান যে তার উদ্দেশ্য সাধনের জন্য আবির্ভূত হয়েছেন, সেই জন্য দেবতারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তাই তারা তাকে সত্যং পরম বলে সম্বোধন করেছেন। সকলেরই সত্যের অনুসরণ করে সেটি জীবন দর্শনের পন্থা। দেবতারা আমাদের জানিয়ে দেন যে পরম সত্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন। তিনি পরম সত্যকে লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম সত্য নিত্য কালের তিন অবস্থায় যে আপেক্ষিক ভাব সত্য এবং সত্য নয়, কাল, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটি ভাগে বিভক্ত। শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সর্বকালেই সত্য। জড় জগতে সবকিছুই নিয়ন্ত্রিত নয়। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপে কালের দ্বারা কিছু সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ ছিলেন। সৃষ্টির পর সবকিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করে বিরাজ করেছে এবং এই সৃষ্টি যখন লয় হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন। তাই তিনি সর্ব অবস্থাতেই সর্বাবস্থাতেই পরম সত্য। এই জড় জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। এই জড় জগতে যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে তাহলে সেই ঐশ্বর্য কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জড় জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণ শ্রীকৃষ্ণ। এই জড় জগতে যদি কোনো বল থেকে থাকে তাহলে সেই বলের কারণ শ্রীকৃষ্ণ। এই জড় জগতে যদি কোনো জ্ঞান থেকে তাহলে সেই জ্ঞানের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত আপেক্ষিক সত্যের উৎস। ভক্তরা তাই ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে প্রার্থনা করেন, গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি, এবং সেই আদি পুরুষ পরম সত্য গোবিন্দের আরাধনা করেন। সর্বস্থানে সবকিছু জ্ঞান, লভ, ক্রিয়া
ক্রিয়া দ্বারা জ্ঞান বল ক্রিয়া দ্বারা অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্ষেত্রেই যদি পূর্ণ জ্ঞান, পূর্ণ শক্তি এবং পূর্ণ ক্রিয়া না থাকে তাহলে সেই প্রচেষ্টা সার্থক হয় না। তাই কেউ যদি সমস্ত প্রচেষ্টার সফল হতে চায় তাহলে তাকে এই তিনটি তত্ত্বের সহায়তা প্রয়োজন হয়। বেদে শ্বেতশ্বেতার উপনিষদ, বেদে শ্বেতর উপনিষদ 6/8 ভগবান সম্বন্ধে এই কথাটি প্রদান করা হয়েছে। ন তস্য কার্যং কারণং চ বিদ্যতে ন তৎ সমস্যাবাধিকস্য দৃশ্যতে পরাস্য শক্তি বিবিধং সয়তে দ্বাভাবিকং জ্ঞান বল ক্রিয়া চ। ভগবানকে স্বয়ং কিছু করতে হয় না, কারণ তার এমন শক্তি রয়েছে যে তিনি যা কিছু করতে চান তাই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণের দ্বারা কি নিখুঁত হবে। সম্পাদিত হয় নিয়ন্ত্রণের দ্বারা নিখুঁতভাবে সম্পাদিত হয়। স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ। তেমনি যারা ভগবানের সেবায় যুক্ত তাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয় না। সারা পৃথিবী জুড়ে 10,000-এরও অধিক ভক্ত যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারে ভক্ত যুক্ত, তাদের কোনো পন্থী, তার কোনো স্থানই মুক্তি নেই। তবুও তারা দেখা যায় যে তাদের কোনো অভাব তো নেই। এই উপরন্তু তারা ঐশ্বর্যপূর্ণ জীবন যাপন করছে। ভগবত গীতায় 9/22 ভগবান বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিতাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিতে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, তাই তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ভবিষ্যতে কি হবে, কোথায় থাকবেন অথবা তারা কি খাবেন সেই সম্বন্ধে ভক্তের কোনো উৎকর্ষতা নেই, কারণ ভগবানই তাদের পালন করেন এবং তাদের সমস্ত অভাব মোচন করেন। সেই সম্বন্ধে তিনি প্রতিজ্ঞা করেছেন, কন্তেয় প্রতিজানহীন আমি ভক্ত প্রণশ্যতি। হে কন্তেয়, দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। ভগবত গীতায় 9/31। তাই সমস্ত পৃথিবীবাসীদের অভিষ্ট, তাই সমস্ত পরিস্থিতিতে আমরা যদি সর্বতোভাবে ভগবানের শরণাগত হই, তাই সমস্ত পরিস্থিতিতে আমরা যদি সর্বতোভাবে ভগবানের শরণাগত থাকি তাহলে জীবন সংগ্রামের কোনো প্রশ্নই ওঠে না। এই প্রসঙ্গে শ্রীপাদ মাধ্বাচার্য তার টিকায় তন্ত্র ভাগবত থেকে একটি অত্যন্ত অর্থপূর্ণ উক্তি প্রদান করেছেন। স্বচ্ছন্দ উত্তমং
उत्तमं त्वया दानन्द तिथि जैवदेद ज्योतिज्ञानं समुद्दिष्टं पूर्णानन्द दुषीभवत् भतत्। स्वच्छंद उत्तमं क्षयादानन्दन्तीति वै वेदन्त ज्योतिज्ञानं समुद्दिष्टं पुण्णान्ददृशिस्तर तत्त्वताचं तदा दानत् सत्यतं चुच्यते विभु। असत्य জনিন শব্দ দুটির বিশ্লেষণ করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী, সমস্ত অবতাররা পরম সত্য, তবু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। দীপাচি রেবহি দশান্তর মভ্যুৎপেতা দীপায়তে। दीपाचिते चेरवहि दस्यन्त रमभूपेत्य दीपायते। ब्रह्म संहिता 5/46। समदीप्ति समान्वित बहु দ্বীপ রয়েছে, কিন্তু প্রথম একটি দ্বীপ থেকে দ্বীপটি একের পর এক দ্বীপগুলিকে প্রজ্বলিত করে, তেমনি বহু অবতার রয়েছে। যাদের দ্বীপের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম দ্বীপ। গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। ভগবানের আদেশ পালন করার জন্য দেবতাদের ভগবানের পূজা করতে হয়, কিন্তু কেউ তর্ক উত্থাপন করতে পারে যে ভগবান যেহেতু দেবকীর গর্ভে ছিলেন, তাই তাকেও জড় শরীর গ্রহণ করে আসতে হয়েছিল। অতএব কেন তার পূজা করা হবে? একজন সাধারণ মানুষ এবং ভগবানের মধ্যে পার্থক্য কি? সেই প্রশ্নের উত্তর পরবর্তী শ্লোকে দেওয়া হয়েছে। হরি বল। এখানে আমি ভাগবতে 10ম স্কন্ধে 2 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোক তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে ভগবান যে সর্বকারণের কারণ আর ভগবান যে অবতারী সেটা ব্যাখ্যা করা হয়েছে। ভগবান হচ্ছেন অবতারী আর সব হচ্ছে অবতার। তার জন্য ভগবানকে যেরকম একটা দ্বীপ থেকে আরো অনেক দ্বীপ প্রজ্বলিত করা যেতে পারে, কিন্তু মুখ্য দ্বীপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন, আমরা এই শ্রীমদ ভাগবত থেকে অনেক কিছু তাৎপর্য থেকে আমি জানতে পারছি। তার জন্য নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন যদি আপনারা ভাগবত সেবা করেন, শ্রবণ করেন, তাহলে আপনাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবানের আতুল চরণে প্রার্থনা করছি। সবাই যাতে আনন্দে থাকবেন। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাবে ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय नाम महाप्रभु की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवद्गीता अथात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।